Hello dear, welcome back to our channel, Mr. Ghost. রাত তখন প্রায় 2:17। আমেরিকার ম্যাসাচুসেটস শহরের এক পুরনো বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়েছিল ওয়াশিংটন পোস্টের সাংবাদিক ওয়াল্টার গ্রিন। তার পাশে দাঁড়িয়েছিল এক বাংলাদেশি পিএইচডি স্টুডেন্ট ঐশী রহমান। সাইকোলজি নিয়ে গবেষণা করতে গিয়ে সে খুঁজে পেয়েছিল এমন এক কেস যেটা আজও এফবিআই এর আর্কাইভে আনসলভড সাইকোলজিক্যাল ডেথ চেইন নামে সংরক্ষিত। সবকিছুর শুরু হয়েছিল একটি মেয়েকে ঘিরে, নাম এলিনা মরেশ। সে ছিল বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী ছাত্রী। কারো সাথে খুব বেশি কথা বলতো না, সারাদিন বই, গবেষণা আর রাত জেগে থিসিস লিখত। তার থাকার জায়গা ছিল মেয়েদের পুরনো হোস্টেলের রুম নাম্বার 99। রুমটা ছিল বিল্ডিংয়ের একদম শেষ প্রান্তে। একটা সরু করিডোর পেরিয়ে যেতে হতো সেখানে। করিডোরে সবসময় একটা ঠান্ডা বাতাস বইত। মাঝে মাঝে দেয়ালে পানি পড়ার শব্দ শোনা যেত, যদিও উপরে কোনো পাইপই ছিল না। প্রথম কয়েক মাস সব স্বাভাবিকই ছিল, কিন্তু ধীরে ধীরে এলিনা বদলাতে শুরু করে। সে ক্লাসে যাওয়া বন্ধ করে দেয়। বন্ধুরা বলতো মাঝরাতে সে দেয়ালের সাথে কথা বলতো, কখনো হঠাৎ চিৎকার করত, তোমরা আমাকে দেখছো কেন? একদিন গভীর রাতে পাশের রুমের মেয়েরা শুনতে পায় রুম 99 এর ভেতর থেকে যেন কারো কাঁদার শব্দ আসছে। তারপর খুব আস্তে আস্তে কেউ বলছে, ওপেন দ্য চেস্ট। পরদিন সকাল, এলিনা ক্লাসে যায়নি। দুপুর পর্যন্ত দরজা বন্ধ। শেষমেশ প্রফেসর হেনরি ও নিরাপত্তা কর্মীরা দরজা ভাঙে, আর তারপর পুরো হোস্টেল নিস্তব্ধ হয়ে যায়। এলিনার মৃতদেহ পড়েছিল মেঝেতে। তার বুক সম্পূর্ণ চেরা, হার্ট নেই, দুই চোখ ভয়ঙ্করভাবে ক্ষতবিক্ষত। মনে হচ্ছিল কেউ জীবন্ত অবস্থায় তার শরীরে পোস্টমর্টেম করেছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল একটা জিনিস, দেয়ালে রক্ত দিয়ে লেখা ছিল, দে আর ইনসাইড মি। পুলিশ আসে, এফবিআই আসে, কেসটা নিয়ে কাজ শুরু হয়। প্রফেসর হেনরি জানান, মৃত্যুর কয়েক সপ্তাহ আগে এলিনা একটি সাইকোলজিক্যাল এক্সপেরিমেন্ট নিয়ে গবেষণা করছিল। মানুষের ট্রমা, ভয়, কালেকটিভ হ্যালুসিনেশন আর গ্রুপ ম্যানিপুলেশন নিয়ে। সে সন্দেহ করত হস্টেলের কয়েকজন মেয়ে গোপনে একটি নিষিদ্ধ মানসিক খেলা চালাচ্ছে, এক ধরনের সাইকোলজিক্যাল রিচুয়াল, যেখানে ভয় দেখিয়ে মানসিকভাবে ভেঙে মানুষকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হতো। এলিনা নাকি তাদের বিরুদ্ধে প্রমাণও পেয়েছিল, কিন্তু তার আগেই সে মারা যায়। পুলিশ প্রথমে এটাকে ব্রুটাল মার্ডার বলে ধরে নেয়, কিন্তু এরপর যা শুরু হয় তা পুরো কেসকে অমানবিক কিছুতে বদলে দেয়। এলিনার মৃত্যুর 2 দিন পর এক মেয়ে হস্টেলের ছাদ থেকে লাফ দেয়। মরার আগে সে শুধু একটাই কথা বলেছিল, ও দাঁড়িয়ে আছে রুম 99 এর সামনে। তারপর আরেকজন নিজের হাত কেটে আত্মহত্যা করে, আরেকজন আয়নার সামনে নিজের গলা কেটে ফেলে। প্রতিটা মৃত্যুর আগে সবাই একই জিনিস বলতো, সে আমাদের খুঁজে পেয়েছে। হস্টেলের দেয়ালে মাঝরাতে রক্তের দাগ দেখা যেত। ফাঁকা করিডোরে মেয়েদের দৌড়ানোর শব্দ শোনা যেত। রুম 99 এর দরজার নিচ দিয়ে কখনো কখনো রক্ত বের হতো, কিন্তু দরজা খুললে ভেতরে কিছুই থাকত না। এক রাতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত 3:03 করিডোরে সাদা পোশাক পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে। তার বুক ফাটা, চোখ নেই। সে ধীরে ধীরে ক্যামেরার দিকে তাকায়, তারপর ফুটেজ বন্ধ হয়ে যায়। ঐশী যখন এই কেস নিয়ে গবেষণা শুরু করে, তখন হস্টেলটা বহু বছর ধরেই বন্ধ। কিন্তু সে পুরনো নথি ঘেঁটে একটা ভয়ঙ্কর সত্য খুঁজে পায়। এলিনাকে হত্যা করেছিল কোনো অশরীরী কিছু না, হত্যা করেছিল তার নিজের হস্টেলের 5 জন মেয়ে। কারণ এলিনা তাদের গোপন সাইকোলজিক্যাল টর্চার গ্রুপের কথা জেনে গিয়েছিল। তারা ভয় দেখিয়ে মানুষকে আত্মহত্যা করত, আর সেই ভয়কে
মানসিক পরীক্ষার অংশ বলতো। সেদিন রাতে তারা এলিনার উপর নিষ্ঠুর নির্যাতন চালায়, তার বুক চিরে হার্ট বের করে নেয়, কারণ তাদের বিশ্বাস ছিল মানুষের ভয় আত্মাকে আটকে রাখে। কিন্তু তারা একটা ভুল করেছিল। এলিনা মরার আগে একজনের নাম রক্ত দিয়ে লিখে গিয়েছিলেন, আর তারপর থেকেই এক এক করে সবাই মারা যেতে শুরু করে। পুলিশ কখনো অফিসিয়ালি কিছু প্রমাণ করতে পারেনি, কিন্তু মৃত 5 মেয়ের প্রত্যেকের শরীরে একই চিহ্ন পাওয়া গিয়েছিল, বুকের মাঝখানে গভীর নখের দাগ, যেন কেউ ভেতর থেকে হৃদয় বের করতে চেয়েছিল। শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় হোস্টেলটা স্থায়ীভাবে বন্ধ করে দেয়। আজও মাঝরাতে ওই বিল্ডিংয়ের পাশ দিয়ে গেলে রুম 99 এর জানালায় নাকি একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, চোখবিহীন, বুক ফাটা, রক্তমাখা ঠোঁটে অদ্ভুত হাসি, আর খুব আস্তে একটা শব্দ শোনা যায়, তোমরা কি সত্যিই মনে করো প্রতিশোধ শেষ হয়ে গেছে? ঐশী বহু বছর ধরে কেসটা নিয়ে গবেষণা করার পর সিদ্ধান্ত নেয় সে এক রাতের জন্য সেই বন্ধ হোস্টেলে থাকবে, কারণ তার বিশ্বাস ছিল সবকিছুর পিছনে সুপারন্যাচারাল কিছু না, মানুষের কালেকটিভ ফিয়ার কাজ করছে। সে ক্যামেরা, ভয়েস রেকর্ডার, ডকুমেন্টস সব নিয়ে রুম 99 এ ঢোকে, দরজা বন্ধ করে। রাত 1টার পর থেকেই অদ্ভুত শব্দ শুরু হয়, করিডোরে কারো ধীরে হাঁটার শব্দ, দেয়ালে টোকা, মেয়েদের ফিসফিসানি। কিন্তু ওয়াইশে নিজেকে বোঝায় সবই মাইন্ড ইলিউশন। হঠাৎ তার রেকর্ডার নিজে নিজে চালু হয়ে যায়, সেখানে শোনা যায় বহু পুরনো ডিস্টর্টেড ভয়েস, Why didn't you save me? তারপর আরেকটা কণ্ঠ, You wanted the truth. Now stay with us. হঠাৎ রুমের দেয়ালে রক্ত বের হতে শুরু করে। ওয়াইশে দরজার দিকে দৌড় দেয়, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ। তার ক্যামেরা ফ্লোরে পড়ে যায়। শেষ ফুটেজে দেখা যায় অন্ধকারের ভেতর ধীরে ধীরে একটা মেয়ের সিলুয়েট বের হচ্ছে, বুক চেরা, চোখ নেই, আর তার পিছনে দাঁড়িয়ে আছে আরও 5টা শ্যাডো ফিগার। ঠিক তখন ক্যামেরা গ্লিচ করে। ভিডিও শেষ হওয়ার আগে শেষ 3 সেকেন্ডে শুধু একটা দৃশ্য দেখা যায়, ওয়াইশে দেয়ালের সাথে ঝুলে আছে, তার বুক কাটা, আর দেয়ালে রক্ত দিয়ে লেখা রুম 99, নেভার ফরগেটস। তারপর স্ক্রিন ব্ল্যাক, কিন্তু অন্ধকারের ভেতর হঠাৎ আবার সেই ফিসফিসে কণ্ঠ শোনা যায়, রুম 99 is waiting for the next name. অনেকদিন পরে একজন নতুন স্টুডেন্ট বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নেয়। ওয়ার্ডেন তাকে ক্যাজুয়ালি বলে, পুরনো বিল্ডিংয়ের দিকে যেও না, বিশেষ করে রুম 99। মেয়েটা অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? ওয়ার্ডেন কিছু না বলে চুপ করে থাকে, কিন্তু শেষে দেখা যায় মেয়েটার হাতে একটা পুরনো ডায়েরি। ডায়েরির ফার্স্ট পেজে লেখা রিসার্চ সাবজেক্ট #6, আর নিচে সিগনেচার এলিনা মরিস। And on the last page of the diary, written in blood-stained handwriting, subject number 5 is dead. So who will become subject number 6?